হাই ফ্রেন্ডস, দ্য বং গ্রিনেতে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও, যেটি হচ্ছে জেট প্ল্যান্টের ওপরে। তা কাটিং, পটিং আর কি করে হচ্ছে বনসাই তৈরি করব সেই ডিটেলসগুলো তোমাদের আজকে তুলে ধরবো। আর এর সয়েল মিডিয়া কী কী হবে, কী কী ফাঙ্গিসাইড, কী রোগ লাগে বা কী সমস্যা হতে পারে সেইগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তা চলো দেখে নেওয়া যাক আজকে জেট প্ল্যান্টের ডিটেলসটা। হচ্ছে বালি মাটি আর কিছু সিন্ডার এরকম জাতীয়, আর গার্ডেন সয়েল নেব, যার মধ্যে ভার্মি কম্পোস্ট মেশানো, ভার্মি কম্পোস্ট গোবর সার যেটাই হোক মেশানো আছে। তা হালকা ঘুষঘুষে মাটি লাগবে যাতে বেশ ড্রেনেজটা ভালো হতে পারে। তো আমরা নিয়ে নিচ্ছি এই একটা গাছ, আমার চারা করা ছিল, সেই একটা গাছ নিয়ে নিচ্ছি। শিকড়গুলো কিছুটা কেটে নেবো। এই যে গোড়ায় যেটা আছে সেটা কেটে দেবো, দিয়ে বসিয়ে নেব। ছোটো গাছ ছোটো পটেই বেস্ট, এতে বড় পট লাগবে না। তো এটা আমার পটিং করা কমপ্লিট। তো এটাকে আমরা সাইড করে রাখছি। আমি আরও কিছু কাটিং করে রেখেছিলাম, সকালে করে রেখেছিলাম, কিন্তু দেখানো হয়নি তোমাদের। এই যে কাটিংগুলো আছে সেগুলোকে আমি আর একটা নতুন পটে বসিয়ে দেবো, যাতে দেখবো নেক্সট 1 মান্থের মধ্যে কত সুন্দর চারা আসে। এ দেখো, আমি তার আগের মাসেও কিছু চারা করেছিলাম, তোমাদের দেখায়। এই যে শিকড় এসছে, দেখেছো কত সুন্দর। এই যে এগুলোকেও পটিং করবো এবার। তো তোমাদের কাছে বোতলগুলো নতুন লাগতে পারে। এটা হচ্ছে 300 ml এর বিসলারির বোতল, ছোটো ছোটো বোতল কাটিং করে নিয়েছি আমি। তো এর মধ্যে নিচের পাতাগুলোকে, কিছু পাতা যেগুলো থাকবে সেগুলোকে ছাড়িয়ে নিয়ে, এটা কাটাই আছে, আমি ভালো করে একবার কেটে নিচ্ছি। এটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে, আর কিচ্ছু না, সিম্পল জিনিস। জেট প্ল্যান্ট খুব হার্ডি প্ল্যান্ট, তো এর জলও কম লাগে। অনেকে বলে ইনডোর প্ল্যান্ট, কিন্তু আমি মনে করি এটা ইনডোর প্ল্যান্টের থেকেও বড় কথা আউটডোরে রাখলে এর সমস্ত কিছুটাই ভালো হয়, পাতা গাছ পুরোটাই ভালো হয়। তুমি এগুলোকে আমরা সরিয়ে নিই, এগুলো আমি পরে লাগিয়ে নিচ্ছি। তো তোমাদের এই একটা গাছ আছে, এটা আমার মোটামুটি 1 বছরকার পুরনো গাছ। 1 বছরকার পুরনো গাছ, কর্ডেক্সটা দেখতেই পারো কত সুন্দর হয়েছে। ছোট্ট গাছ, ছোট্ট বনসাইয়ের মতো। তো এটাকে আমি কাটিং করবো। কাছে এগিয়ে এসো। এর একটা নির্দিষ্ট রুলস আছে। তুমি যখন দেখা গেল এই যে দুটো নটস, এই যে নটসটা এইখান থেকে যখন কাটবে, পাতার এই পাশ দিয়ে একটা ডাল, এই পাশ দিয়ে একটা ডাল বেরোবে। যদি এই দিকে চাও, নিচের দিকে চাও বা উপর দিকে চাও, তাহলে তোমাকে এই পাতাটা কাটতে হবে। তাহলে এটার এই গোড়া দিয়ে একটা ডাল বেরোবে, এই দিক দিয়ে একটা ডাল বেরোবে। আর যদি মনে করো যে না, আমি ওপরের দিকে চাইছি, তাহলে এটা কাটতে হবে, এটা কাটতে হবে। সেই হিসেবে আমি ওপরের দিকে চাইছি, তাহলে আমি এইটাকে কেটে নেব। সেম করে এটাকেও সেম, আমি ওপরের দিকে চাইছি বলে এটাকে কাটবো। এই পাশেরটাকেও সেম, আমি ওপরের দিকে চাইছি বলে ওপরের দিকে কাটবো। আর এইগুলোকে কেটে নেব। এটা গাছটা আস্তে আস্তে ভুসি হয়ে যাবে সুন্দরভাবে। আর এটাকে আমি পটিং করলাম, সেটাকেও আমি লাগিয়ে একটুখানি, এটাকেও আমি পটিং করেছি। তো এটাকে কেটে নিচ্ছি সুন্দর করে একটা শেপ দেওয়ার জন্য। এটাকে আমি কাটবো না, এটা একটু বড় হবে, তখন ওটাকে আমি ক্লিপিং করে সুন্দর একটা শেপ। আমি এই গাছটাকে সকালবেলা একবার প্রুনিং করেছি, তাও তোমাদের কিছু এখানে কিছু আমার মনে হচ্ছে এই ডালটাকে কিছুটা কেটে দিলে ভালো লাগবে দেখতে। দেখি কেমন লাগে।
এই গাছটাও আমার মোটামুটি 1.5 বছর প্রায় 2 বছরের কাছাকাছি পুরনো গাছ। আমি একটা কৌটোর মধ্যে প্লাস্টিক জারের কৌটোর ওপরেরটা কেটে নিয়েছিলাম, আর বাকি অংশটাতে অন্য গাছ লাগিয়েছি, তাতেও সুন্দর হয়েছে। আমি পরবর্তীকালে দেখি একটা ভালো জিনিস কিনে এনে লাগাবো ওতেও। দেখতে এটাকেও দেখতে পারো কর্ডেক্সটা কত সুন্দর হয়েছে, মোটা। এই কর্ডেক্স মোটা করার সবথেকে মূল জিনিস হচ্ছে গাছের প্রুনিং। এই প্রুনিং করতে পারলেই গাছের কর্ডেক্স কিন্তু মোটা হয়ে যাবে, এর কোনো আর দ্বিতীয় কোনো সমস্যা কিছু হয় না। আমাকে আজ আপনি প্রায় 2 বছর ধরে রেখে দিয়েছে, আমার আজ অবধি কোনো দিন কোনো পেস্টিসাইড দিতে হয়নি, বা এতে কোনো সমস্যাও হয়নি, গাছে কোনো পোকা লাগে না, কিছু হয় না। হ্যাঁ, তোমার বাড়িতে যদি জবা গাছ থাকে তাহলে এতে সাদা মাছির একটা প্রকোপ দেখা যায়, সেটার জন্য নিম তেল দিতে পারো, বা যে কোনো পেস্টিসাইড দিতে পারো, কাকা দিতে পারো, কনফিডার দিতে পারো, যে কোনো মাসে একবার করে দিলেও এনাফ এর জন্য। এটা ইনডোরের থেকে আউটডোর প্ল্যান্ট বেশি ভালো, আমি বারবার। তাহলে মোটামুটি তোমাদের কাছে পুরোটাই তুলে ধরলাম, চেষ্টা করলাম পুরোটা তুলে ধরার। তো চ্যানেলটার পাশে দেখো, নতুন চ্যানেল, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, জানিও। আর যদি আমি কিছু ভুল বলে থাকি বা তোমাদের কাছে কোয়ারি থাকলে আমার কাছে কমেন্ট করে জানাতে পারো।